হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য ওয়ে দিয়ে কিছু ইংলিশ ফ্রেজ নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা ফ্রেজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ফ্রেজকে আমরা ইংলিশ সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি। আর এই ফ্রেজগুলো বেশ কনফিউজিং। প্রত্যেকটা ফ্রেজকে শুনলে মনে হয় একই রকম অর্থ হতে পারে, কিন্তু প্রত্যেকটা ফ্রেজ আলাদা। প্রত্যেকটা ফ্রেজের মিনিং কিন্তু সম্পূর্ণ আলাদা। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক অর্থ তোমাদের জানা দরকার। আজকে আমি এই ভিডিওতে প্রত্যেকটা স্ট্রাকচারকে, প্রত্যেকটা ফ্রেজকে সঠিকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব সেন্টেন্সের মধ্যে দিয়ে। প্রত্যেকটা ফ্রেজকে খুব ভালো করে লক্ষ্য করো। সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। তো তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে যে ফ্রেজটা দেখবো সেটা হলো ইন আ ওয়ে। ইন আ ওয়ে, দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি একদিক থেকে তুমি ঠিকই বলেছো, একদিক থেকে সে আমার উপকারী করেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন আ ওয়ে কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সিদ্ধান্তটি একদিক থেকে ন্যায্য ছিল। দ্য ডিসিশন ওয়াজ ফেয়ার ইন আ ওয়ে। দ্য ডিসিশন ওয়াজ ফেয়ার ইন আ ওয়ে, একদিক থেকে এটা একটা ছদ্মবেশে আশীর্বাদ ছিল। In a way, it was a blessing in disguise. In a way, it was a blessing in disguise. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, এই সেন্টেন্সে আমরা আর একটা ইডিয়মের ব্যবহার করেছি, ব্লেসিং ইন ডিসগাইজ। দেখো, এটার অর্থ হলো ছদ্মবেশে আশীর্বাদ। প্রথমে আমাদের মনে হয় যে জিনিসটা কিন্তু আমাদের জন্য বা ব্যাপারটা আমাদের জন্য খুব ক্ষতিকারক হলো, কিন্তু পরে আমাদের মনে হয় যে এটা আমাদের জীবনে একটা আশীর্বাদ হয়ে এসেছে। অর্থাৎ আমরা এটা থেকে অনেকটাই লাভ পাই। একদিক থেকে যা ঘটেছে তার জন্য আমি কৃতজ্ঞ। In a way, I'm grateful for what happened. In a way, I'm grateful for what happened. একদিক থেকে তুমি ঠিক। In a way, you are right. In a way, you are right. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা in a way কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা হলো in no way. In no way, যার অর্থ হলো কোনোভাবেই না। আমরা বাংলায় প্রায় বলে থাকি কোনোভাবেই এটা হতে দেওয়া যায় না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইন নো ওয়ে ব্যবহার করতে পারি, কোনোভাবেই না। সেন্টেন্স দেখো, আমরা কোনোভাবেই এটি চলতে দিতে পারি না। ইন নো ওয়ে ক্যান উই অ্যালাউ দিস টু কন্টিনিউ। ইন নো ওয়ে ক্যান উই অ্যালাউ দিস টু কন্টিনিউ, কোনোভাবেই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। ইন নো ওয়ে উইল আই চেঞ্জ মাই ডিসিশন। ইন নো ওয়ে উইল আই চেঞ্জ মাই ডিসিশন, এটা কোনোভাবেই একটা ভালো সমাধান নয়। ইন নো ওয়ে ইজ দিস আ গুড সলিউশন। ইন নো ওয়ে ইজ দিস আ গুড সলিউশন। সেন্টেন্সগুলোকে দেখে তোমাদের একটা প্রশ্ন মনে আসতে পারে যে এই ফ্রেজটার পরে আমরা ঠিক কেন হেল্পিং ভার্বে ব্যবহার করছি বা মোডাল ভার্বে ব্যবহার করছি। দেখো, এটাই হলো এই ফ্রেজটার নিয়ম। এই ফ্রেজটার ঠিক পরে আমরা মোডাল ভার্ব বা হেল্পিং ভার্বের ব্যবহার সেন্টেন্সে করব, তারপরে বাকি ওয়ার্ডস। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারে কিন্তু আমরা এই ফ্রেজটা ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো আউট অফ দ্য ওয়ে। আউট অফ দ্য ওয়ে, দেখো এই ফ্রেজটাকে আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি। সবার আগে আমরা যেটা দেখব সেটা হলো রাস্তায় যদি কোনো জিনিস আটকে থাকে আর সেই জিনিসটাকে আমরা সরিয়ে দেওয়ার কথা বলি, সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, আউট অফ দ্য ওয়ে। এক্সাম্পল দেখো, চেয়ারটা রাস্তা থেকে সরিয়ে নাও যাতে আমরা যেতে পারি বা যাতে আমরা হেঁটে যেতে পারি। Move the chair out of the way so we can walk through. Move the chair out of the way so we can walk through. এবার আমরা দেখবো এই ফ্রেজটার অন্য আর একটা অর্থ। দেখো, আমরা প্রায় বলে থাকি ওদের বাড়িটা আমার যাতায়াতের রাস্তায় পড়ে না, আমার যাতায়াতের রাস্তা থেকে অনেকটা দূরে বা অনেকটা বাইরে। এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। অর্থাৎ যে রাস্তা দিয়ে আমি যাতায়াত করি সেই রাস্তার আশেপাশে পড়ে না, রাস্তা থেকে অনেকটা ভেতরে যেতে হয়, অনেকটা দূরে যেতে হয়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করি। এক্সাম্পল দেখো, তাদের বাড়িটা সত্যিই দূরে বা তাদের বাড়িটা সত্যিই রাস্তার বাইরে। Their house is really out of the way. Their house is really out of the way. দেখো, কোনো কিছু শেষ করা বা সম্পন্ন করার অর্থেও আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, একবার এই কাজটা শেষ হয়ে গেলে আমরা একটা বিরতি নিতে পারবো। Once this task is out of the way, we can take a break. Once this task is out of the way, we can take a break. তো তোমরা বুঝতে পারছো এই ফ্রেজটাকে আমরা কতভাবে ব্যবহার করতে পারি। তিনটে অর্থে আমরা এই ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি।
তোমরা ওই ফ্রেজটা দিয়ে 3 রকম সেন্টেন্স তৈরি করে ফেলো। পরেরটা হলো গো আউট অফ ওয়ান্স ওয়ে। গো আউট অফ ওয়ান্স ওয়ে। দেখো এটা একটা পজিটিভ ফ্রেজ। এই ফ্রেজটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা বোঝাতে চাই কোনো একটা কাজ করার জন্য আমরা আমাদের নিজেদের কমফোর্ট জোনের বাইরে যাই। সে তোমাকে সাহায্য করার জন্য তার পথের বাইরে যাবে। She will go out of her way to help you. She will go out of her way to help you. যার অর্থ হলো আমরা এখানে বোঝাতে চাইছি যে সে তার কমফোর্ট জোনের বাইরে যাবে, সে তার যথাসাধ্য চেষ্টা করবে, সে এক্সট্রা এফোর্ট দেবে তোমাকে সাহায্য করতে। এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করছি। তারা অনুষ্ঠানটি আয়োজন করতে তাদের পথের বাইরে গিয়েছিল। They went out of their way to organize the event. They went out of their way to organize the event. এই সেন্টেন্সটার অর্থ হলো তারা অতিরিক্ত চেষ্টা করেছিল অনুষ্ঠানটাকে আয়োজন করতে, বা তাদের যথাসাধ্য চেষ্টা করেছিল অনুষ্ঠানটাকে আয়োজন করতে। তো এটাই হলো এই ফ্রেজটার মেন অর্থ, কোর মিনিং। তো আমার মনে হয় এই ফ্রেজটাকেও তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো এনিওয়ে। এনিওয়ে। দেখো এনিওয়েকেও আমরা 3টে অর্থে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা দেখব যখন আমরা সেন্টেন্সে বলে থাকি এমনিতেও, আমি ব্যস্ত থাকবো, এমনিতেও আমি মিটিংটাতে যোগ দিতে পারবো না, বা আমার শরীর খারাপ, আমি অনুষ্ঠানটিতে এমনিতেই যেতে পারবো না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এনিওয়ের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, এমনিতেও আমি মিটিং এ যোগ দেব না, আমি আজ ফ্রি নেই। I will not attend the meeting anyway. I'm not free today. I will not attend the meeting anyway. I'm not free today. এবার আমরা দেখবো এই ফ্রেজটার আর একটা ব্যবহার। দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, তবুও আমি তাকে সাহায্য করেছিলাম, কিন্তু তবুও বা কিন্তু তাও আমি তাকে সাহায্য করেছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে, অর্থাৎ কিন্তু তাও, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এনিওয়ের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমার মাথা ব্যথা করছে কিন্তু তাও আমি কাজে যাচ্ছি। I have a headache, but I'm going to work anyway. I have a headache, but I'm going to work anyway. আবার যখন আমরা কোনো একটা কনভারসেশনকে একটা কনক্লুশন দিয়ে শেষ করতে চাই, অর্থাৎ আমরা এটা বলতে চাই যাই হোক তোমার এটা করা উচিত, বা যাই হোক তোমার এটা করলে ভালো হয়, তো এরকম ক্ষেত্রেও আমরা সেন্টেন্সে এনিওয়ের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যাই হোক তোমার এখন বেরিয়ে গেলে ভালো হয়। এনিওয়ে ইউ হ্যাড বেটার লিভ নাও। এনিওয়ে ইউ হ্যাড বেটার লিভ নাও। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা 3টে অর্থে এই ফ্রেজটাকে, অর্থাৎ এনিওয়েকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এই 3টে অর্থই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো ইন আ ব্যাড ওয়ে। ইন আ ব্যাড ওয়ে অর্থাৎ কোনো কিছু খারাপ অবস্থায় থাকা বা কেউ খারাপ অবস্থায় থাকা। সেন্টেন্স দেখো, তার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দূষণের কারণে পরিবেশটি খারাপ অবস্থায় আছে। The environment is in a bad way due to pollution. The environment is in a bad way due to pollution. বিতর্কের পরে তাদের সম্পর্কটা খারাপ অবস্থায় আছে। Their relationship is in a bad way after the argument. Their relationship is in a bad way after the argument. তিনি খারাপ অবস্থায় আছেন কিন্তু ইতিবাচক থাকার চেষ্টা করছেন। He is in a bad way but trying to stay positive. He is in a bad way but trying to stay positive. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইন আ ব্যাড ওয়ে কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো ফাইন্ড আ ওয়ে। ফাইন্ড আ ওয়ে, যার অর্থ হলো একটা উপায় খোঁজা। ফর এক্সাম্পল, আমি এই সমস্যাটি সমাধানের একটা উপায় খুঁজে বের করব। I will find a way to solve this problem. I will find a way to solve this problem. তিনি কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখার একটা উপায় খুঁজে পেয়েছিলেন। He found a way to balance work and family. আমি তোমাকে সাহায্য করার জন্য একটা উপায় খুঁজে বার করব। I will find a way to help you. I will find a way to help you. পরেরটা হলো the way. The way, যার অর্থ হলো যেমন ভাবে বা যেভাবে, অর্থাৎ বাক্যে আমরা এরকম অর্থে এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যেভাবে তুমি পরিস্থিতিটা সামলেছিলে তা প্রশংসনীয়। The way you handled the situation was impressive. The way you handled the situation was impressive. যেভাবে সে মানুষের সাথে কথা বলে তা আমি পছন্দ করি না। I don't like the way he talks to people.
I don't like the way he talks to people. আমি তোমার চিন্তা ভাবনার ধরনটি বুঝতে পারি না। I don't understand the way you think. I don't understand the way you think. পরেরটা হলো by the way. By the way. দেখো সেন্টেন্সে আমরা বাই দ্য ওয়ে কে একটা ইন্টারাপশনের অর্থে ব্যবহার করে থাকি। ধরো কোনো একটা কনভারসেশন চলছে আর তার মধ্যে আমার হঠাৎ করে কিছু মনে পড়েছে, আমাকে সেটা বলতে হবে। তো এরকম সময় আমরা সেন্টেন্সে বাই দ্য ওয়ে এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, অন্য প্রসঙ্গে তুমি কি পার্টিতে আসছো? বাই দ্য ওয়ে আর ইউ কামিং টু দ্য পার্টি? বাই দ্য ওয়ে আর ইউ কামিং টু দ্য পার্টি? অন্য প্রসঙ্গে তুমি কি একটু কফি খেতে চাও? বাই দ্য ওয়ে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম কফি? বাই দ্য ওয়ে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম কফি? অন্য প্রসঙ্গে তুমি কি প্রকল্পটি শেষ করেছো? বাই দ্য ওয়ে হ্যাভ ইউ ফিনিশড দ্য প্রজেক্ট? বাই দ্য ওয়ে হ্যাভ ইউ ফিনিশড দ্য প্রজেক্ট? তোমরা বুঝতে পারছো, একটা কনভারসেশনের মধ্যে হঠাৎ যখন কিছু মনে পড়লো আর আমরা অন্য প্রসঙ্গে বলে সেই কথাটা বলতে চাই, তখন আমরা সেন্টেন্সে বাই দ্য ওয়ে এর ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় এই ব্যবহারটাও তোমরা বুঝতে পারলে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ব্যবহার, ইম্পর্টেন্ট ফ্রেজ ওয়ের। ওয়ে দিয়ে এই ফ্রেজগুলোর ব্যবহার প্রচন্ডভাবে করা হয়। প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। যদি না বুঝতে পারো ভিডিওটাকে আরো একবার দেখো। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.